নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পাকা আম দিয়ে রসগোল্লা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়েছি। এখন এই আমটাকে আমি কেটে নেব। তারপর একটা চামচ দিয়ে আমের পাল্পটা বের করে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার গ্যাসের উনানে কড়াই বসিয়ে তাতে আমের পাল্পটা দিয়ে দেব। তারপর তাতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা দেবেন। এরপর মাঝারি আঁচে 10 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমের পিউরি। এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 লিটার দুধের ছানা বানিয়েছি। দুধটা জাল দিতে দিতে যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে 2 টেবিল চামচ ভিনিগারের সঙ্গে 2 টেবিল চামচ জল মিশিয়ে দুধের মধ্যে দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি। আপনারা পাতিলেবুর রস দিয়েও ছানাটা বানিয়ে নিতে পারেন। এবার ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ছানাটা অল্প করে ধুয়ে নেব। ছানাটা এইভাবে ধুয়ে নিলে লেবু অথবা ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা চলে যায়। এরপর হাত দিয়ে চেপে চেপে ছানাটা নিংড়ে নেব। তারপর ছাঁকনির ওপর রেখে একটা ওয়েট চাপিয়ে দেব। এইভাবে মিনিট 15 জল ঝরতে দেব। মিনিট 15 পর ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নেব। তারপর ছানাটাকে এইভাবে ভেঙে নেব। এরপর হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে মিনিট 5 ধরে মেখে নেব। এইভাবে 5 মিনিট মেখে নেওয়ার পর আমের পিউরিটা যে বানিয়ে রেখেছিলাম সেটা 2 চা চামচ দিয়ে দেব। এরপর আমের পিউরিটা ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা চাইলে অল্প একটু ইয়েলো ফুড কালার দিতে পারেন। ছানার সঙ্গে আমের পিউরিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ ময়দা দিয়ে দেব। ময়দার জায়গায় আপনারা 1 চা চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিলে রসগোল্লাগুলো সহজে ভেঙে যাবে না। ছানাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এ থেকে অল্প অল্প করে নিয়ে আমি রসগোল্লা বানিয়ে নেব। রসগোল্লাগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেব, না হলে ওপর থেকে ড্রাই হয়ে যাবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে ওই একই কাপের 3 কাপ জল দিয়ে দেব। এরপর যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম বাকিটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় আমি এতে 3 ফোঁটা ফুড কালার দিয়েছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার রসটা যখন ফুটে উঠবে তখন বানিয়ে রাখা রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর হাই ফ্লেমেই ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল পাকা আমের রসগোল্লা। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।